আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি একা একা হই বাকি জীবনটা কাটাবো, কোনোদিনও আর কারো সামনে আসবো না। তাতে সবাই ভালো থাকবে। কাল সকালেই আমি সবকিছু ছেড়ে চলে যাব। কেউ আর কোনোদিনও আমার খোঁজ পাবে না, কোনোদিনও না। আমির বাবু ভালো থাকবে। যাক বাবা, তাহলে সবকটা হয়ে গেল, পদ আর কিছু বাকি নেই। এত কিছু রান্না করেছো, কেউ আসবে নাকি গো? না না, কেউ আসবে না। আসলে অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু ভালো করে রান্না করি, তাই করলাম আর কি। তো দেখছি টুম্পা যা যা পছন্দ করে তাই রান্না করেছো। ও কি তোমাকে রান্না করতে বলেছে? আর যদিও বলেও থাকে, যদি তোমার উচিত হয়নি এগুলো রান্না করা। আচ্ছা, তুমি কি ভুলে গেলে আজকে ওর জন্য পম্পা সব কিছু হারিয়েছে? ওর তো আজকে সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, কি হলো? চিন্তা করো না সোনালি, তোমার এক মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আর এক মেয়ে নিজের সাজানো সংসার ত্যাগ করে সারা জীবনের মতো সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। জানি না ওর সাথে আর কোনোদিনও দেখা হবে কিনা। কাজের মেয়েটাকে গালমন্দ করো না, দোহাই তোমার। কি হলো? এরকম ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? উত্তর দিচ্ছ না? দেখেছো, তোমার দাদাকে ওষুধ চাই খাওয়ানো হয়নি। কত বেলা হয়ে গেল, আমার না আজকাল মাথার মধ্যে কিচ্ছু থাকে না। লোকটাকে ওষুধ চা আমি খাওয়াতে ভুলে গেছি। বৌদি, বাবা, আজকে এত রান্না হয়েছে? পিসি, ও পিসি, আমি কিন্তু আজকে পেট ভরে খাবো, আমি বলে দিলাম। দাঁড়াও দাঁড়াও, একটা, দুটো, তিনটে, চারটে, না না চারটে না, চারটে না, আমি 7টা লুচি খাবো। হ্যাঁ পিসি, তুমি আমাকে বকবে না তো আমি যদি 7টা লুচি খাই? দূর বোকামে, বকবো কেন? তুই 7টা, 8টা, 9টা, 10টা যত খুশি লুচি খা, আমি তোকে বসে খাওয়াবো। ঠাকুর, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক তো জানি না, কিন্তু আমার মনে হয় আমি চলে গেলেই সবার সবকিছু ভালো হবে। ঠাকুর, তুমি সবাইকে দেখে রাখো। আমাকে দেখে চোখের জল লুকোচ্ছিস? তোর কি মনে হয়? হ্যাঁ, চোখের জল লুকোলে পরে এই সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত কিছু দূর হয়ে যাবে? কাঁদতে ইচ্ছে করছে, কাঁদ না, একটু মন ভরে কাঁদ না, তাহলে তো মনটা একটু হালকা হয়। কাঁদ না একটুখানি, টুম্পা। জানিস তো টুম্পা, আমার না চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে যে তুই সবাইকে ছেড়ে বাড়ি থেকে চলে যাচ্ছিস, তাহলে হয়তো ওরা তোকে আটকে নেবে। কিন্তু আমি বলতে পারবো না, আমি কাউকে বলিনি, বিশ্বাস কর। আমি কোনোদিন কাউকে বলবো না, কারণ আমি তো তোকে কথা দিয়েছি, তাই না? আর তোকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে, তাই না টুম্পা? আমি কাউকে বলতে পারবো না। মামি, তুমি কেঁদো না মামি, তুমি দেখবে আমি
আমি এখান থেকে চলে যাবার পরেই না সবার সব সমস্যা শেষ হয়ে যাবে। তুমি হ্যাঁ ভাবে সবার সব সমস্যা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কেউ 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 হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু তুমি দেখবে সময়ের সাথে সাথে তারাও কেমন এই টুম্পাকে ভুলে গেছে। আচ্ছা টুম্পা, তোকে ভুলে যাওয়া যায় বলতো? এই টুম্পা শোন না মা, বলছি আর একবার একটুখানি ভেবে দেখ না, মানে সবাইকে ছেড়ে এভাবে চলে যাওয়াটা কি সত্যি খুব দরকার? হ্যাঁ মামি, খুব দরকার। বিশ্বাস করো মা, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। সবকিছু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। ছোটবেলা থেকে তুই খুব জেদি, কখনো তুই নিজের কথা ভাবিস না, সবসময় খালি অন্যের কথা ভাবিস তুই। পম্পা যখন ছোটবেলায় ওই বাইরের বন্ধুদের সাথে মারপিট করতো, ঝগড়া করতো, তখন তুই গিয়ে ওকে বাঁচাতিস। আর বাড়িতে এসে যখন পম্পা সবার কাছে বকা খেত, তখন তুই নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নিতিস, তুই পম্পাকে বাঁচাতিস। কখনো তুই নিজের কথা ভাববি না টুম্পা, তুই এরকমই তাই না? খালি সবার কথা ভাববি, খালি সবার কথা ভাববি। জানিস, আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এলাম, তুই তখন কত ছোট্ট, একদম ছোট্ট তুই। হ্যাঁ, কিচ্ছু বুঝতিস না তুই তখন। সবার কাছ থেকে শুনেছিলিস যে বাড়িতে নতুন বউ আসছে, সবার কাছে শুনেছিলিস। তারপর আমাকে যখন তুই দেখলি, তখন তুই আমাকে বললি, এই তুই নতুন বউ। সবাই বলেছে তুমি আসছো। তারপর কতক্ষণ তুই আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিলিস। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তুই আমাকে বললি, ওমা তোমাকে কি সুন্দর লাগছে গো, তুমি আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও না গো, আমিও সাজুগুজু করে নতুন বউ হবো। আর সেটা শুনে সবাই কি হাসাহাসি তোকে নিয়ে, যে কি ঠাট্টা মজা, আর কি তোকে কি বলবো। তারপর যখন আমি এই বাড়িতে থাকতে শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে জানতে পারলাম যে তুই কি ভালোবাসিস, কি ভালোবাসিস না, তুই কি খেতে পছন্দ করিস, কি খেতে পছন্দ করিস না। টুম্পা, আজকে না আমি তোর সমস্ত পছন্দ মতো খাবার বানিয়েছি। তুই যা যা খেতে ভালোবাসিস আমি তাই তাই বানিয়েছি। আজকে আমি মন ভরে তোকে খাওয়াবো টুম্পা। ছোটবেলায় যেমন করে তোকে খাইয়ে দিতাম, জানিস তো ছোটবেলায় তোকে আমি খাইয়ে দিতাম আত্মি বদমাইশি করে, আমার হাতে কামড়ে দিতিস, কুচুত করে কামড়ে দিতিস। তুমি আসাতে আমাদের এই বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে। বৌমা আবার উঠে দাঁড়ানোর বল পেয়েছে। সত্যি তুমি ঠিকই বলেছো। কতদিন পর বৌমা আবার রান্নাঘরে গেল বলো তো? আমরা তো খুব ভাবতেই পারিনি যে বৌমা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আয় ভজ, আয় এখানে রাখ, নামিয়ে দে স্যুপটা, নামা, খেয়ে নাও। এতটা? তোমাকে খেতে হবে তো। মা, আমি এতটা খেতে পারবো না, আমি কোনদিনও খাইনি। কোনোদিন খাওনি, এখন খাবে, কারণ এখন তুমি একা খাচ্ছ না, তোমার শরীরে আরেকজন একটু একটু করে বড় হচ্ছে। এখন তুমি একসঙ্গে দুজনের খাবার খাচ্ছ, সেই জন্য তোমাকে এগুলো খেতে হবে। নাও, খেয়ে নাও। মা বুঝতে পারছি, কিন্তু এতটা আমি খেতে পারবো না। না বললে তো হবে না, পারতে তো তোমাকে হবেই। কিন্তু হা করো। আপনি সত্যিই খুব ভালো। মায়েরা সবসময় ভালোই হয়, আর মায়েরা সন্তানের ভালোই চায় সবসময়।
দেখ টুম্পা দেখ, আমি কিভাবে এই বাড়ির প্রত্যেকটা লোককে নিজের বশে করি। আজ শাশুড়ি মা আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এরপর আরো কি হবে। দেখো নাথবু, এখন কিছু কিছু জিনিস একদম খেতে নেই, যেমন ধরো আনারস, পেঁপে, আর বাইরের খাবার দাবারটা একদম চলবে না। বাড়ির তৈরি খাবার খেতে হবে, আর পুষ্টিকর খাবার, তাহলেই কিন্তু তোমার আর তোমার গর্ভের সন্তানের ভালো হবে। না মা, আমি ওকে বাইরের কোনো খাবার খেতে দেবো না। ও যা খেতে চাইবে আমি সব নিজের হাতে বানিয়ে দেবো। আর অনুরাধা, এখন থেকে তুমি বাড়ির আর কোনো কাজ করবে না, শুধু নিজের খেয়াল রাখবে আর আমাদের ছোট্ট সোনার খেয়াল রাখবে, কেমন? আপনি যেমন বলবেন না। এই মা মা বলে আমি যে মায়ের কাছ থেকে কি কি আদায় করব আর মাকে দিয়ে কি কি করাবো মা নিজেও জানে না। এখন থেকে এই বাড়ির সবাই আমার সব কাজকর্ম করে দেবে, আর আমি রানীর মতন পায়ের উপরে পা তুলে সবাইকে হুকুম করব। এটাই তো আমি চেয়েছিলাম। কোথায় যাচ্ছিস বাবা? মা, আমার একটু কাজ আছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোর খাবারটা এনে দিচ্ছি, তুই খেয়ে বেরো। না না মা, আজ না, আমার একটু তাড়া আছে, আমি আসছি। কি এমন কাজ থাকে মা, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়? তা এতই যদি তাড়া, তাহলে একটু আগে তৈরি হতে পারে না? আবার তো তাড়াহুড়ো করে কোথায় গেল? যেখানেই যায় যাক, আমার আর কি, টুম্পার কাছে তো আর যাবে না। দেখ তো রুম্পা, তোর পছন্দ মতো সব রান্না হয়েছে তো? কিছু বাদ পড়েনি তো? না মামি, সব আমার পছন্দের হয়েছে, কিছু বাচ্চা। বেশ, খেয়ে নে মা। ও মা, আমাকে ফুলকপির তরকারিটা দাও। যত সব আদিক খেতা, এমন সাজিয়ে খেতে দিচ্ছে যেন মনে হচ্ছে পুরো জামাই আদর হচ্ছে। কেন মেয়েটা কখন থেকে তরকারি চাইছে, দিতে পারছো না? দেখি দেখি, তুমি সরো তো, আমি দিচ্ছি, সরো। ওমা, টুম্পা খাবি না? হ্যাঁ মামি, খাবো তো, আজ আমি অনেক খাবো। আচ্ছা মামি, মামি তুমি যেমন আমাকে ছোটবেলা খাইয়ে দিতে, সেরকম খাইয়ে দেবে গো? দেব, আজ আমি তোকে সেই ছোট্টবেলাকার মতো করে নিজের হাতে খাইয়ে দেব। হ্যাঁ, তারা দিচ্ছি। ও পিসি, দেখো টুম্পাদি আজকে ছোট বাচ্চা হয়ে গেছে। না না, সব বাচ্চা টাচ্চা কিছু নয়, সব হচ্ছে ন্যাকামো। কতক্ষণ এই ন্যাকামো সহ্য করতে হবে কে জানে, ভাল লাগছে না। আর বেশিক্ষণ নয় মা। সোনালি, দোহাই তোমার, চুপ কর। আজকে মেয়েটাকে একটু ভালো করে পেট ভরে খেতে দাও, আর তো কিছুক্ষণের ব্যাপার। বৌদি আজ টুম্পার সাথে এরকম ব্যবহার করছে কেন? বৌদি কি সব ভুলে গেল? আমি বুঝতে পারছি না, আমার কেমন যেন পুরোটাই অদ্ভুত লাগছে। আচ্ছা, আমার কাছ থেকে বৌদি কিছু লুকোচ্ছে?